রাজধানীর ব্যাংকপাড়ায় এভাবেই চলছে নৌকা। যে জায়গার কথা মাথায় আসলে মনে ভেসে ওঠে বড় বড় ভবনের ছবি। এমন একটি জায়গায় খেয়া নৌকার কথা অনেকে ভাবতেই পারবেন না। প্রতিদিন হাজার হাজার মানুষ এই খেয়া নৌকা ব্যবহার করে চিল পার হয়ে অফিস করেন। যাত্রীরা বলছিলেন, নৌকা ব্যবহার করলে অনেক সময় হাঁটার রাস্তা কমে যায়। অনেক দূর এটা তো রিক্সা দিয়ে, এই জায়গা দিয়ে গেলে একটু সুবিধা হয় আর কি। 5 টাকা। আমরা তো আজকে অনেক দিন ধরেই দেখতে আছি এটা, প্রায় 30 বছরের কাছাকাছি, আরও বেশি। এর আগে ছিল মনে হয় 1 টাকা, এরপরে ছিল 2 টাকা, মানে ওই যে লকডাউন হয়েছে 5 টাকা। সুবিধা পার হইতে তো হইব, ওই দিক দিয়ে ঘুরিয়ে আইতে গেলে অনেক সমস্যা হয়, দূরে হয়, তারপরও দায়িত্ব হয়, কিছু করার নেই তো। প্রতিদিন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত যাত্রী পারাপার করেন মাঝিরা। এখানকার একজন মাঝি জানান, 5 পয়সার ভাড়ায় নৌকা চালানো শুরু করেছিলেন তিনি। এখনও প্রতিদিন মানুষের যাতায়াতের জন্য কাজ করে যাচ্ছেন। তার শর্টের জন্য আসে দিতে যাইতে গেলে 30 টাকা 40 টাকা রিক্সা ভাড়া, 5 টাকা পার হয়ে গেলে মতিঝিল, কেন জাম আছে, মানে তোমার জাম নাই, শর্টের জন্য মানুষ যায়। এরপরে মালিক দিয়ে রাখছে বুঝলে আমরা 2 পয়সা কামাইতেছি, মালিক হইতেছে, আমরা পাইতেছি 10 পয়সা থেকে 15 পয়সা, 15 পয়সাতে 25 পয়সা, 25 পয়সাতে 8 আনা, 8 আনাতে 1 টাকা, 1 টাকাতে 2 টাকা, 2 টাকার থেকে 5 টাকা। বাংলাদেশ ব্যাংকের দক্ষিণ পাশে রাস্তার পূর্ব দিকের শেষ মাথায় গেলেই চোখে পড়বে এই খেয়াঘাট, যেখানে একটু সময়ও যাত্রীবিহীন বসে থাকতে হয় না মাঝিদেরকে। 4-5 জন যাত্রী নিয়ে ছুটে চলে নৌকা। মতিঝিলের এই ঝিলে কখন থেকে খেয়া পার শুরু হয়েছে তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেন না। 70 দশকের দিকে 1 সিকি ভাড়াতে পারাপার হতো খেয়া। তারপর ধীরে ধীরে বেড়েছে খেয়ার ভাড়া। আদুলি, তারপর 5 পয়সা, 10 পয়সা, দীর্ঘদিন 2 টাকায় চলেছে নৌকা। বর্তমানে 5 টাকা করে নৌকায় ঝিল পার হতে হয়। মাঝিরা জানান, যাত্রী কমে যাওয়ায় 5 টাকা ভাড়া করেও আগের মতো আর আয় রোজগার ভালো হয় না। তারপরও এখানে নৌকা চালিয়ে চলছে তাদের সংসার। মতিঝিলের বড় বড় অট্টালিকার মাঝে এই খেয়া নৌকা এক বিস্ময়। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ছোট্ট এই ঝিলটিও। সময়ের আবর্তনে হয়তো সামনে বন্ধ হয়ে যাবে 5 টাকার এই খেয়া। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।